नमस्कार बंधुरा अर्नास लाइफस्टाइल आरेकटी नतून भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। आजकेर भिडियोटार सकाल थेके नय, आजकेर भिडियोटा शुरू करलाम बिकाल थेके। आजके बृहस्पतिवार और बृहस्पतिवार बिकाल थेके आजकेर भिडियोटा शुरू करे दिलाम। तो अनार बाबा आजके अफिस थेके आसार समय बिकालेर दिके बाजारेर संगे दुटो हाঁস निये एसेছে। हाঁস दुटो देखलाम चामड़ा एकेबारे छेलेई निये एसेছে बाजार थेके। तो आमी जिज्ञेस करलाम हाঁসের चामड़ा केन फेले दिएछो? बोल्लो जे लोकेर काछ थेके किनेछि तिनि बोल्लो जे गाये एकटु छोटो छोटो लोम होते पारे। तो कि आर करार, छोटो लोम होले तो आर चामड़ाटा खाওয়া যাবে ना। तो एकबारे चामड़ाटा फेले तारपर निये एसेछि। आर तार काছে सब ओई धरनेर हाঁসই छिलो, भालो हाঁস छिलो ना। तो आगेर दिन हाঁসের मांस खेয়েছে, অনার বাবার খেতেও ইচ্ছা করছিল, তাই একেবারে নিয়েই চলে আসলো। तो যাই হোক নিয়ে এসেছে, আমি এখন ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি হাঁসটাকে। তো দুটো হাঁস ভালো করে কাটাকাটি করা হয়ে গিয়েছে। তো আমি এখন মশলাগুলো সব রেডি করে রাখছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে ভালো করে সব কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আমার মিক্সার করা হয়ে গিয়েছে, একেবারে সরাসরি রান্নার দিকে চলে যাব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর ওদিকে মাংসটা আমি ধুয়ে জল ঝরা দিয়ে রেখে দিয়েছি। তো এবার তেলের ভিতর আমি একে একে পেস্ট করে রাখা আদা, জিরে, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরের দিকে উঠে আসে। তো মশলাটা ভালো করে কষাই। এবার দিয়ে দিলাম আবার বেটে রাখা শুকনো মরিচ। তো মরিচটা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তো দেখুন মশলাটা কি সুন্দর কষা হয়ে গিয়েছে। তো আমি এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে আমাদের ভিডিওগুলো যখনই আমরা ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনাদের সময় করে আমাদের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম দেশি রসুন। তো দেশি রসুন দিয়ে হাঁসের মাংস খেতে খুবই স্বাদ লাগে। তো তাই আমি বেশ কিছু দেশি রসুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। তো আমি এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবং জলটাকে শুকিয়ে নেব। এই যে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর তেলগুলো কেমন ভেসে উঠেছে। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংসটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে লাল লাল করে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। তো আলুগুলো আগে থেকে ভেজে রাখা, তাই আগে আগে দিলে আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে কষিয়ে দিয়ে দেব গরম জল। তো রান্না কিন্তু এ পর্যন্তই। গরম জল দেওয়ার পরে তো আর তেমন কিছু করা লাগে না, ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যায়। তো হাঁসের মাংস যত কষাবেন তত হাঁসের মাংসতে টেস্ট হবে। হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে আমি আজকে হাঁসের মাংসের সঙ্গে বানাবো লুচি। আর এখানে আমি ফোড়নটাও রেডি করে রাখছি হাঁসের মাংস। এখানে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা মশলা আর জিরে। এটা দিয়ে আমি ফোড়নটাও মাংসের ভিতর দিয়ে তারপর ওদিকে আমি লুচি বানানোর জন্য চলে যাব। আর মাংসটা এখানে হতে থাকবে। দেখুন এই যে টকবক করে ফুটছে মাংসটা। এখন ফোড়নটা আমি মাংসের ভিতর দিয়ে দেব। মাংসের ঝোলে বা মাছের ঝোলে যখনই ফোড়নটা পড়ে তখনই মাংস বা মাছের ঝোলে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এই যে আমার ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে, এখন মাংস থেকে যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কি আর বলবো। তো ফোড়নটা আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রান্না করব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো আর কিছু দেওয়া লাগবে না, সব কিছু দেওয়া কমপ্লিট। এখন শুধু ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে, তাহলেই হাঁসের মাংস কমপ্লিট। তো দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। তো যাই হোক এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে চলে যাব লুচি বানানোর জন্য। এদিকে লুচির সব ময়দা
লবণ, চিনি, তেল নিয়ে আমি এই ঘরে চলে এসেছি। আর এদিকে এসে দেখছি অর্ণা টিভি দেখছে আর খেলা করছে। এখানে কি একটা বানিয়েছে, এটার উপর থেকে লাফিয়ে লাফিয়ে একবার এপাশে একবার ওপাশে। কত কি যে ও খেলা আবিষ্কার করে, সারাদিন ঘরের ভিতর থাকে আর ওর মনের মতো করে খেলা করতে থাকে। আর এদিকে আমি ময়দার ভিতর দিয়ে দিলাম চিনি, একটুখানি লবণ দিয়ে ভালো করে আমি সব মিশিয়ে তারপরে একটু তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ময়দাটাকে। তো হাঁসের মাংসের সাথে লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন তেল দিয়ে দিয়েছি, এবার আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো অর্ণাও আমার সাথে চলে এসেছে কাজে হেল্প করার জন্য। তো এরকম খুদে হেল্পার কাদের কাদের আছে জানি না, এদের দ্বারা কতটা হেল্প হয়, তবে হেল্পের থেকে পরবর্তীতে কাজটা আরও অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, তবুও ভালো লাগে যে অর্ণা সব কিছু করার সময় আমার পাশে এসে বসে এবং ওর আগ্রহটা দেখতে আসলেই খুব ভালো লাগে। এবং বাচ্চাদের এসব কাজ করতে দিলে ওদের কনফিডেন্সটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এখন অর্ণাকে বললাম একটু জল এনে দাও, ও দৌড়ে গিয়ে আমাকে বোতল থেকে জলটা এনে দিচ্ছে। তো এখন আমি জলটা দিয়ে একটু একটু করে জল দেবো আর ভালো করে মেখে নেব। একবারই খুব বেশি জল দিতে যাবেন না, এতে করে কিন্তু ময়ামটা নরম হয়ে যেতে পারে। তো আমি একটু একটু করে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিই। আর এদিকে দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কি সুন্দর এসেছে। রান্না তো কমপ্লিট, এখন ঢাকা দিয়ে আবার ওদিকে চলে যাব লুচিটা বানানোর জন্য। গরম গরম ফুলকো লুচি আর সঙ্গে হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে চলে এসেছি, দেখুন এখন ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এদিকে অর্ণার বাবা ভিডিও করে দিচ্ছে আর অর্ণা দেখুন ক্যামেরার সামনে ময়দাটা নিয়ে কত কথাই না বলছে। তো ও না দেখে দেখে অনেক কিছুই শিখে গেছে কি কি বলতে হবে। তো এই যে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করছি অর্ণাও সেটা করছে। তো যাই হোক, ময়দাটা একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে তারপর লেচিগুলো কেটে নেব। যে দেখুন কেমন করে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এই যে তারপর এখন আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এখানে লেচিগুলো আমার কাটা হয়ে যাচ্ছে, একটু বড় করেই নিচ্ছি, এতে করে একটু লুচিগুলো বেশ বড় বড় হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন লেচিগুলো এখানে কেটে নিই। আর বলতে বলতে সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এখন সোজা চলে যাব রান্নাঘরে আর এবং ভাজা শুরু করে দেবো লুচি। তো সবাই অনেক বসে আছে ওদের আগ্রহে লুচি আর হাঁসের মাংস খাবার জন্য। অর্ণা তো লুচি খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখুন লুচি ভাজাও শুরু করে দিয়েছি। আর লুচিগুলো যে কি সুন্দর ফুলছে কি আর বলবো, একবারে ফুলে একবারে ফুলকো লুচি যেরকম হয় ওরকম। কথার সাথে লুচির খুব মিল, আসলেই ফুলকো লুচি। তো দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো এরকম ফুললে না লুচি বানাতে খুবই ভালো লাগে। তো ওই যে আমার লুচিগুলো বানানো হয়ে যাচ্ছে এক এক করে। এদিকে লুচি ভাজতে ভাজতে মনে পড়ে যাচ্ছে সেই সরস্বতী পুজোর কথা, যখন গ্রামে বা পাড়াতে পুজো হতো আর সবাই একসাথে মিলে ওর পুজোর আগের দিন রাতের বেলায় সবাই মিলে লুচি ভাজা হতো। কি যে মজা হতো, গান বাজতো আর সবাই মিলে একসাথে লুচি ভাজতাম। তো যাই হোক, লুচি টুচি আমার ভাজা প্রায় কমপ্লিট, আর খুব বেশি নেই। ওদিকে অর্ণাকেও একটু ফ্রেশ করতে হবে, হাত পায়ে যা মেখেছে ভালো করে ধুয়ে মুছে তারপর আবার নিয়ে আসছি। তো এই যে অর্ণাকে একবারে ধুয়ে মুছে ফ্রেশ করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন অর্ণা কেমন সুন্দর করে বলছে যে বন্ধুরা লুচিগুলো কেমন হয়েছে। তো এই যে আমি থালাটাও সাজিয়ে ফেলেছি, মাংস আর লুচি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজ তবে আসি। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নমস্কার।